দুনিয়ার এই পরীক্ষা গৃহে আমার আপনার হায়াত শেষ হলে মালাকুল মউত আমাদের দেহ থেকে রূহ নিয়ে চলে যাবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। এজন্য আল্লাহ বলেছেন ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় যখন আসবে কাল বিলম্ব করা হবে না, 1 মিনিট দেরি করা হবে না, 1 মিনিট আগেও জান নেওয়া হবে না, সঠিক টাইমে জান কবজ করা হবে। কার হুকুমে? আসতে বলবেন না, জোরে বলেন কার হুকুমে? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছিয়ে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই পৃথিবী কারো আসল ঠিকানা নয়। পরীক্ষার হলে যেমন একজন ভালো ছাত্র সময় নষ্ট করে না, ডানে বামে তাকায় না, সে যেভাবে প্রত্যেকটা মুহূর্তকে কাজে লাগিয়ে পরীক্ষার খাতায় শুধু আনসার করতে থাকে, লিখতে থাকে, একজন মুমিনও হবে তেমন। তার জন্য বরাদ্দকৃত দুনিয়ার এই হায়াতে, এই জীবনে আজে বাজে ফালতু কোনো কাজ করে সে সময় নষ্ট করবে না। কারণ তাকে তো আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন উত্তম আমল করার জন্য। এজন্য আল্লাহ সূরা মুলকের 2য় আয়াতে বলেছেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ হায়াত মৌতের মাঝখানে এই সময়টুকু দিয়েছেন আল্লাহ যেন দেখতে পারেন কে তোমাদের মধ্যে উত্তম আমল করে। নেক আমলের জন্য আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হয়েছে, আজে বাজে কাজ করার জন্য নয়। এজন্য মুমিনের স্বভাব হলো এমন, কোথাও আড্ডা হলে, তামাশা হলে, এই দিকে সে গেলে সেখানে সে জয়েন করে না, যুক্ত হয় না, বরং সে পাশ কাটিয়ে চলে যায়। এগুলোর সাথে তার কোনো সম্পর্ক থাকে না। আমার আপনার চরিত্র হবে এমন, আমি কোথাও যাচ্ছি, কোনো কনসার্টের আয়োজন হয়েছে, এটা অনর্থক ফালতু কাজ, আমি এখানে যুক্ত হব না। আমি কোথাও যাচ্ছি, দেখলাম এখানে আড্ডায় বসে হুদাই তারা সময় নষ্ট করতেছে, আমি যুক্ত হব না। কারণ মুমিনের পরিচয় হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন তো হলো তারা অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে সেভ করে যারা। ফারবানি ই গুনে গুণান্বিত হইতা, জোরে হোকা ফারবানি ইনশাল্লাহ তো হইলা। সবচেয়ে ফালতু কাজ হইল এখন 24 ঘন্টার মাঝে 13-14 ঘন্টা মোবাইলও থাকা। এই খাইস্ত তো আমার যুবক ভাইয়ের তোর ভিতরে নাই তো। হায় রে হায়, রাত 3টা 4টা পর্যন্ত তারা মোবাইলও তাহাজ্জুদ ধরে। এখন শেয়ারা দেখছেন নি,